আমার এই গাজীপুরে আসার সময় বারবার মনে পড়ছে গাজীপুর। এই গাজীপুর যে কতবার আসছি, কতবার যে আসছি, গত 11টা বছর, 11 বছর ধরে প্রতি মাসে আসতাম। কি ঝড়, কি বৃষ্টি, কি হরতাল, কি রোদ, কোনো কিছু তো আমাদেরকে আটকাতে পারে নাই। প্রতি মাসে একবার আসতাম, প্রতি মাসে একবার করে আসতে হতো। সেই সকাল 7:30টার দিকে রওনা হতাম, মাকে নিয়ে আসতাম আপনাদের এই খুব কাছে ঘাসিমপুরে। সেখানে এসে 7:30টার সময় রওনা হয়ে আসতে আসতে মনে করেন 9:30 পৌনে 10টা বেজে যেত। কোনো কোনো সময় 3 ঘন্টা 4 ঘন্টা লাগতো। এখন তো ফ্লাইওভার গুলো হয়ে গেছে, আমাদের চোখের সামনে এই কাজগুলো হয়েছে দেখছি। এই রাস্তা কত খারাপ ছিল। এইভাবে এই ভাঙা রাস্তার মধ্যে থেকে আমার বয়স্ক মাকে নিয়ে আসতাম। যেতে যেতে তার পা ফুলে যেত গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে। তারপরও আসতাম। আসার পরে প্রতি মাসে আইডি কার্ড জমা দিতে হতো। আইডি কার্ড, এনআইডির ফটোকপি, একটা কালার ছবি, প্রতি মাসে এটা জমা দিতে হতো। জিজ্ঞেস করতাম, ভাই প্রতিদিন ছবি নিয়ে করেন কি, এত ছবির দরকার কি? আর এই যে ছবিটা প্রিন্ট করতে তো আমাদের টাকাও লাগে, এই টাকা কেন খরচ করান, কি লাভ আছে? কোনো সদুত্তর কোনোদিন পাইনি। বৃষ্টি বলেন, রোদ বলেন, 9টা 9:30টার সময় আসার পরেও 2টা ঘন্টা 2.5 ঘন্টা কোনো কারণ ছাড়া দাঁড়ায় থাকতে হতো। দাঁড়ায় থাকতাম। একটা সময় সাক্ষাতের জন্য ডাকতো, মাত্র 30 মিনিটের সাক্ষাৎ। 30 মিনিটের সাক্ষাতের জন্য যখন বসতাম, কথা শুরু করার মধ্যেই বলতেন সময় শেষ। কোথায় যে সময় শুরু হলো আর কোথায় শেষ হলো কিছুই বুঝতে পারলাম না। প্রতিবার সাক্ষাতের শেষে ফেরার সময় মনে করতাম যে আগামী সাক্ষাতে ঘড়ি দেখে ঢুকবো, 30 মিনিট দেয় কি দেয় না এইটা অবশ্যই পরীক্ষা করতে হবে। কিন্তু প্রতিবারই গেটের মধ্যে ঢোকার পরে আব্বার চেহারা দেখার পর ভুলে যেতাম। চেহারা দেখার পরে আর ঘড়ি দেখার কথা ভুলে যেতাম। কেমন আছেন, ভালো আছি, এই কথা বলতে বলতে সময় শেষ, আবার চলে যেতাম। আপনাদের চিকিৎসা ব্যবস্থা কি হার্ট অ্যাটাকের কথা বললো, এই তাজউদ্দিন মেডিকেল কলেজে নিয়ে গেলেন। আমি তখন আমেরিকায়। এখান থেকে আমাকে ফখরুদ্দিন মানিক ভাই, নাম শুনছেন আপনারা? ফখরুদ্দিন মানিক ভাই, তিনি ফোন করলেন, তিনি জানালেন এইভাবে এখানে নিয়ে আসা হয়েছে। এরপরে এখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। কোন হাসপাতালে নিচ্ছে কেউ জানে না। কেউ যাচ্ছে সরোয়ার্দিতে, কেউ যাচ্ছে পিজিতে, কেউ যাচ্ছে ঢাকা মেডিকেলে। একটা সময় জানা গেল যে ওনাকে পিজি হাসপাতালে নিয়ে আসা হবে। পিজি হাসপাতালের দৃশ্য তো আপনারা সকলেই দেখছেন, লাখো মানুষের উপস্থিতি, সকলকে কি সুন্দর করে একটি সালাম দিলেন। সালাম দিলেন, সালামের পরে কেউ একজন জিজ্ঞেস করলেন কেমন আছেন, ব্যথা আছে কিনা, কষ্ট আছে কিনা। তিনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। মনে আছে? এরপরে একটা সুন্দর জান্নাতি হাসি দিলেন, মিষ্টি মধুর হাসি। আমার জন্মের পর আমি এত সুন্দর হাসি দেখি নাই। আমি সেই হাসি দেখে
আমি সেই হাসি দেখে বুঝলাম যে এটা একটা ষড়যন্ত্র। তিনি সুস্থ আছেন। আমি সাথে সাথেই আমেরিকার সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। টিকিট পাই নাই, একটা আমিরাতের একটা টিকিট পেলাম। যে প্লেনে গেলাম কাতার এয়ারওয়েজে, সেই টিকিটের আর ওই প্লেনে উঠতে পারলাম না। আমিরাতের আর একটা টিকিট কেটে তারপরে ঢাকায় রওনা হলাম। আসতে আসতে দেখলাম দুনিয়া অন্ধকার হয়ে গেছে আমার জন্য। আপনাদের প্রিয় কোরআনের পাখি দুনিয়ার নাই, একটা সুন্দর হাসি দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমরা সারা জীবনের জন্য এই পৃথিবীতে আসি নাই, কিন্তু তার যাওয়াটা ছিল অত্যন্ত সুন্দর। এত সুন্দর বিদায় দুনিয়াতে কেউ নিছেন আমার জানা নেই। সারা বিশ্ববাসীকে সালাম দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে চমৎকার একটি জান্নাতি হাসি দিয়ে চলে গেলেন। জানিয়ে গেলেন 13 বছর নয়, 26 বছর নয়, 30 বছর, 50 বছর নয়, আল্লামা সাঈদীর মাথা নত করাবার নয়। যতই জুলুম করো, মামলা করো, ফাঁসি দাও, আপোষ সাঈদী করে না। সমস্ত কাজ একমাত্র আল্লাহর খুশির জন্য, সমস্ত কর্ম এক আল্লাহকে খুশি করার জন্য। কোরআনের দাওয়াত দেওয়া কোনো অপরাধ না। কোরআনের দাওয়াত দেওয়া যদি কোনো অপরাধ হয়, তবে আল্লামা সাঈদী বলেছেন 1000 বার ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত আছে। ফাঁসির দড়ি আল্লামা সাঈদীর জুতার ফিতা ছিল। 28শে ফেব্রুয়ারিতে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, মনে আছে না? কোনো লাভ হয়েছে? কোরআন প্রেমিক জনতা, ইসলাম প্রিয় বাংলাদেশি ভাইরা আল্লামা সাঈদীর ফাঁসির রায়কে মেনে নেয় নাই। যতই রাজাকার বলো, আল্লামা সাঈদী বলছিলেন রাজাকার বলে মানুষের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না। যাবে? যাবে না। আল্লামা সাঈদীর কাছে এমনি এমনি আসে না। কেন আসে? কোরআনের জন্য, আল্লামা সাঈদীর জন্য মানুষকে ভালোবাসে। ঠিক কিনা? ঠিক। আল্লাহু আকবার। অসংখ্য মানুষের রক্ত এবং জীবনের বিনিময়ে তারা তাদের সেই ষড়যন্ত্র চক্রান্ত আল্লামা সাঈদীকে ফাঁসির রশিতে নেওয়ার বেচতে গেছে। দিতে পারে নাই। দিতে পারছে? পারে নাই। কিন্তু তাদের চক্রান্ত থেমে থাকে নাই। থেমে থাকছে? থেমে থাকে নাই। তারা তাকে হত্যা করার অনেক রকম প্রচেষ্টা করছে। জেলের মধ্যেও করছে, জেলের বাইরেও করছে, জেলের ভিতরেও করছে, এই গাজীপুরে বসে করছে, এই কাশিমপুরে করছে, মুন্সিগঞ্জে নিয়ে করেছে, রাজশাহীতে নিয়েও করেছে। তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, পারে নাই। সর্বশেষ যে চেষ্টা, রয়ের চেষ্টা, ভারতের চেষ্টা, ভারত তাকে এই বুদ্ধি দিয়ে, হাসিনাকে বুদ্ধি দিয়ে তারা কাশিমপুর জেল থেকে পিজি হাসপাতালে নিয়ে ওই যে ডাক্তার মোস্তফা জামান, ওই কুলাঙ্গারের মাধ্যমেই তাদের এই হত্যা প্রচেষ্টা সফল করেছে। তাকে আমরা দেখেছি 14 তারিখ দুপুরবেলাও আমরা দেখেছি। ভিডিও দেখেছেন না ফেসবুকে? হাসপাতালের বিছানার মধ্যে কালো একটি পাঞ্জাবি পরা, মাথায় টুপি দিয়ে তিনি বসে আছে। যেভাবে সবসময় বসে থাকেন ওইভাবে বসেছিলেন। অসুস্থ ছিল? আপনাদের কি মনে হয় অসুস্থ ছিল? তিনি পূর্ণ সুস্থ ছিল। তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে।
লাভ হয় নাই, কোনো লাভ হয় নাই। এক আল্লামা সাইদি চলে গেছেন। আল্লামা সাইদি আমরা কেউ, দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো প্রাণী সারা জীবনের জন্য আসেন নাই। তিনি তো মৃত্যুর জন্য প্রস্তুতি ছিলেন। তার প্রতিটি মাহফিলের মধ্যে দোয়া ছিল, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দাও। ছিল কিনা? উনি তো রেডি ছিলেন, যাওয়ার জন্য প্রস্তুত। তিনি রেডি ছিলেন, ছিলেন কিনা? লাভ কি হয়েছে? লাভ হয় নাই। এক আল্লামা সাইদি চলে গেছেন, লাখো লাখো আল্লামা সাইদি পয়দা হচ্ছেন। কি আপনাদের প্রিয় মাওলানা মামুনুল হক হয়েছেন কিনা? জুলুম করেছেন, জেলে নিয়েছেন, লাভ হয়েছে? আমির হামজা, তারেক মনোয়ার, এক একজন এক একটা আল্লামা সাইদি হয়েছে। মিজান হাজারীর মতন আর একজন হয়েছে। কেউ কি কম? কেউ কারো থেকে কম নয়, বরং মনে হয় এক একজন এক এক সময় আরো বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে। কিসের জন্য? গাজীপুরের মানুষেরা চিৎকার করে বলেন, কিসের জন্য? কোরআনের জন্য, শুধুমাত্র কোরআনের জন্য। সবাই চলে যাবেন। চলে গেছেন কে কে দেখেন। মাওলানা লুৎফুর রহমান সাহেব চলে গেছেন কিনা? আছেন? মাওলানা মাসুম সাহেব আছেন? নাই, কেউ নাই, কেউ থাকবেন না, আমরা কেউ থাকবো না, আমিও থাকবো না। কিন্তু কোরআনের কথা থাকবে, কোরআন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আর কোরআনের বিপক্ষে থাকলে কি হবে? কি হবে? আল্লামা সাইদি বলছিলেন, আমাদের কি বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী, তোমরা আগাবাদী। বেশি বাড়াবাড়ি করবা তো কোথায় যাবে? মাওবাড়ি দিল্লি। অনেক মজা। মাওবাড়ি কি মজা কিনা? আল্লামা সাইদি বলছিলেন দিল্লি, গেছেন কোথায়? লন্ডন বলে নাই কেন? বোনের বাড়ি লন্ডন, যাইতে পারতো কিনা? হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে কিনা? নিজেরও বাড়ি আছে। বলতে পারতেন আমেরিকা, ছেলের বাড়ি আছে, কি আহলে কিতাবের বাড়ি আছে নাকি? যেতে পারতেন কিনা? যায় নাই। তার লেখা আছে দিল্লি। কোথায়? পালায় কারা? পালায় কারা? আমাদেরকে বলে রাজাকার। আল্লামা সাইদিকে কি বলছে? পালাইছে? পালায় নাই। পালাইছে কে? ভারতের রাজাকার পালিয়েছে। বলতে কি ভয় লাগে? গাজীপুরের মানুষরা কি সাহসী? পালিয়েছে কে? চোর পালিয়েছে। ভারতের রাজাকার পালিয়েছে, ভারতের দালাল পালিয়েছে। বলতে ভয় করবেন না, আমাদেরকে ভয় দেখাবেন না, রাজাকারের ভয় আর দেখাবেন না। রাজাকার বাংলাদেশের রাজকীয় শব্দ, আর আওয়ামী লীগ হলো ভারতের দালাল, ভারতীয় রাজাকার। নাস্তিকদের জায়গা হবে না বাংলার মাটিতে। কোন নাস্তিকের স্থান নাই, নাস্তিকদের স্থান নাই। স্পষ্ট কথা। কোরআনের পক্ষে থাকবেন, সম্মানিত হবেন। আমরা সম্মান দিব শুধু তাই না, আল্লাহ তাআলা সম্মান দিবেন। কে সম্মান দিবেন? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। কাজেই কোরআনের পক্ষে আসুন। চট করে চলে আসার কথা বলতেছেন, আসেন, কোরআনের পক্ষে আসেন, কোনো অসুবিধা নেই। যদি কিনা চট করে চলে আসতে চান কোরআনের বিপক্ষের জন্য, তাহলে কি করবেন? গাজীপুরবাসী কট করে ধরবেন, ঝট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দিবেন। যে ট্রাইব্যুনালে 13টি বছর আমাদেরকে
দিনে দুপুরে মিথ্যে কথা বলা হয়েছে, দিনে দুপুরে মিথ্যা কথা বলা হয়েছে, ক্যামেরার সামনে থেকে সাক্ষীকে অপহরণ করা হয়েছে, যে ট্রাইব্যুনাল থেকে স্কাইপ কেলেঙ্কারি করা হয়েছে সেই ট্রাইব্যুনালে বিচার হবে, কোনো সাক্ষী অপহরণ হবে না, গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি। কোনো সাক্ষী অপহরণ হবে না, বিচার হবে, ন্যায় বিচার হবে, লগি বৈঠা দিয়ে হত্যার বিচার হবে। 5ই মেতে শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে হত্যা করেছেন, তার বিচার হবে। ইনশাআল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, বৈষম্য দূর করব, সকল প্রকার বৈষম্য দূর হবে, শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা পাবে। শ্রমিকদের নিয়ে আন্দোলন করেন বেতনের জন্য, আমরা ইনশাআল্লাহ যদি সময় পাই, সুযোগ পাই, আপনারা যদি ম্যান্ডেট দেন, তবে শ্রমিকদের সঠিক মূল্যায়ন হবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন? বিশ্বাস করেন কিনা? বিশ্বাস রাখবেন, বিশ্বাস রাখবেন, কারণ এই মতবাদ দিয়ে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন শ্রমিকের মর্যাদা দেয়, নারীর মর্যাদা দেয়। কোরআনের কর্মীরা ওই শত দর্শন করে উদযাপন করে না, করে কারা করে? কারা করে? দর্শন লীগ করে, দর্শন লীগ করে, ছাত্র লীগ করে, আমরা করি না। ঠিক আছে কিনা? কোরআনের পক্ষে থাকুন, আসেন, চলে আসেন, কোনো অসুবিধা নাই, চট করে চলে আসেন, কোনো অসুবিধা নাই। কোরআনের পক্ষের জন্য আসুন। কোরআনের বিপক্ষে থাকবেন তো বাংলাদেশের মানুষ একদম সোজা ছোট করে বলবে। কি বলবে? ইন্দুরের গর্ত বলাতে পারবেন না। পারবেন? ছেড়ে দেবেন আপনারা? ছাড়বেন না ইনশাআল্লাহ। আর শেষ কথা যেটা বলতে চাই, এই ভালো থাকায় মূল ভালো থাকা নয়। আমরা যে বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, যে বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে চাই, যে ইসলামের কথা বলি, যে ইসলামের সৌন্দর্যের কথা বলি, সেই 1450 বছর আগের সোনালী যুগের কথা, সেই শান্তির দেশ যদি আমরা পেতে চাই, সেই যে আমাদের মুরব্বীরা জীবন দিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য, সোনার বাংলা গঠন করার জন্য, সেই সোনার বাংলার যে স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একটা কাজ বাকি আছে। কোন কাজ? আল্লামা সাঈদীর শেষ স্বপ্ন। কি স্বপ্ন? কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। এটা কি আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল কিনা? ছিল। তাহলে আমরা আল্লামা সাঈদীর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে এখন কে করবে? কারা করবেন? কারা কারা করবেন? আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুন। কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা এই যে হাজার হাজার মানুষ হাত তুললাম, এই মানুষ দিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে? হবে? হবে না। তাহলে কি আরো বেশি লাগবে না কম লাগবে? বেশি। বেশি করার জন্য কি করবেন? এক একজন আরো 20 জনকে দাওয়াত দিবেন। এক একজন আরো কয়জন? দেখান তো কয়জন? 20 জন ইনশাআল্লাহ। সবাই রাজি আছি? তবে ইনশাআল্লাহ আগামীতে কোরআনের পক্ষে, মানবতার পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, বৈষম্য বিরোধীর পক্ষে, শেয়ার বাজার লুটেরাদের বিপক্ষে। কাদের বিপক্ষে? বাংলাদেশ ব্যাংক ডাকাতি করলো যারা, তাদের পক্ষে। বিচার বিভাগ যারা ধ্বংস করলো, তাদের বিপক্ষে। লোক আছে? কোন লোক আছে? কারা? আপনাদের এখানে নেতা আছে? কোন নেতা আছে বলেন? 2 জন 5 জন বলতেছেন কেন? নেতা আছে? কোন সে নেতা? ইনশাআল্লাহ। হাবিব ভাই একটু সালাম দিয়ে দাও। মোবাইলের ভাই সব
মোবাইলের ভাই সাহেব, আপনারা যারা আছেন খায়রুল ভাইকে দেখে রাখেন। একটা কথা মনে রাখবেন, আপনারা আল্লামা সাইদিকে ভালোবাসেন। আমরা 11টা বছর এই কাশিমপুরে আসছি আর গেছি, সব থেকে বেশি সাহায্য করছেন তিনি তো দুনিয়া থেকে চলে গেছেন। আমার অত্যন্ত বন্ধু মানুষ, আমার খুব প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। কে বলেন? সানাউল্লাহ ভাই। আমরা একসাথে হজ করছি, এই 2019 সালে আমরা একসাথে হজ করেছি। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। অনেক ভালো মানুষ ছিলেন, বিনয়ী মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। অনেক ধৈর্যশীল মানুষ ছিলেন, এত কষ্ট করছেন, কখনো কষ্টের কথা বলেন নাই। যখনই ফোন করছি কেমো দিয়ে আসার পরে, ভাই কেমন আছেন, সাথে সাথে বলছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, তার কবরটাকে জান্নাতে নূর দিয়ে সাজিয়ে দিন, জান্নাতি পোশাক পরে ঘুম পরিয়ে রাখুন। এরপরে সব থেকে বেশি কষ্ট করছেন আমাদের এই খায়রুল হাসান ভাই আর আমাদের এই আর এক মুরব্বী ভাই, অনেক কষ্ট করছেন, অনেক সময় জ্বালিয়েছি, কিন্তু কখনো বিরক্ত বোধ করেন নাই। মনে রাখবেন আপনারা এই উপকারী মানুষের পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই হাতকে কবুল করুন। আমাদের আর এক ভাই আছে, হোসেন আলী ভাই, গাজীপুর 2, 5 আর 2 পাশাপাশি আছে। ঠিক আছে, সব জায়গা ছড়াই দিবেন, গোটা গাজীপুরে ছড়াই দিবেন। একজন 20 জনকে বলবেন ইনশাআল্লাহ, সেই 20 জনও 20 জন করে বলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দেশের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করে নিন। আর এই যে আদর্শ বিদ্যালয়, এই বিদ্যালয়কেও কবুল করুন, এই কমিটিকে কবুল করুন। আপনাদের সকলের জন্য দোয়া, আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। আর যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাকে পালন করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।